আজ বাড়িতে আলু ছাড়া একটা সবজি নেই, কি রান্না করব কিছুই মাথায় আসছে না। তাই ভাবলাম আজকে এইভাবেই একটু রান্না করি। তো আলুটা আমি কেটে একদম পেস্ট করে নিয়েছি, পেস্ট করে একটা বোলের মধ্যে ঢেলে দিয়েছি। বোলের মধ্যে ঢেলে দেওয়ার পর স্বাদ মতো নুন দিয়ে দিয়েছি, জিরের গুঁড়ো দিয়েছি, লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি, হলুদের গুঁড়ো দিয়েছি, দিয়ে একটু বেসন দিয়েছি, কারণ একটুখানি বাইন্ডিং তো করতেই হবে, তা না হলে এই বড়াগুলো যে বানাবো সেগুলো কি করে বানাবো। তাই একটু বেসন দিয়ে একটু বড়া বানিয়ে নিলাম। হ্যাঁ বন্ধুরা, এই বড়া আলুর ঝোলই করব, কিন্তু খেতে কিন্তু অসাধারণ হবে। তো বড়াগুলো এইরকমভাবে ভেজে নিয়েছি। এই বড়াগুলো কিন্তু শুধু খেতে দুর্দান্ত লাগে, আর ডালের সঙ্গে তো কোনো কথাই হবে না। তো তারপর একটু কড়াইতে তেল দিয়ে একটু তেজপাতা, জিরে, আদা ফোড়ন দিয়ে তারপর একটু স্বাদ মতো নুন দিয়ে দিয়েছি। নুনটা না দিলে না এত চরবর চরবর করছিল যে আমি রান্না করতেই পারছিলাম না। এরপরে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো আর একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি। কষিয়ে নেওয়ার পরে তারপর একটুখানি টমেটো দিয়েছি, টমেটো না হলে রান্নাই হয় না। আর একটু কাসুরি মেথি দিয়েছি একটু বেশি টেস্টের জন্য, কারণ আলু ছাড়া তো কোনো সবজিই নেই, খেতেও তো একটু ভালো করতে হবে, তাই না? তো তারপরে একটু ভালো করে মশলাটা কষিয়ে নিয়ে তারপরে যেই জলটা ফুটে গেছে তখন এই বড়াগুলো দিয়েছি আর একটু চিনি দিয়েছি। চিনিটা কিন্তু দিতেই হবে, চিনিটা না দিলে না ভালো লাগবে না। তারপর ঢাকনাটা বন্ধ করে দিয়েছি এই 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ঢাকনা খুলে দেখো কতটা সুন্দর হয়েছে। কেউ বলবে যে এটা শুধু আলুর তরকারি। তোমরাও যদি এরকম কোনো সময় সবজি না থাকে এরকমভাবে রান্না করতে পারো।